নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর একদম নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিৎজা বলুন, চাউমিন বলুন, এবার থেকে আর বাইরের খাবার নয়, একদম ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে হেলদি একটা খাবার। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এই ধরনের খাবার খান, সারাটা দিন কিন্তু শরীরটা আইহাই করবে না, একদম ঝরঝরে থাকবে। তাই রেসিপিটা শুরু করার আগে দেখে নিই কী কী আমি এর মধ্যে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি টক দই, দুটোই শরীরের জন্য খুব হেলদি। তো এই দুটোকে খুব ভালো করে একটুখানি এরকমভাবে মিশিয়ে নেব। ঠিক টক দইয়ের সাথে সুজিটা, তো যতটা পরিমাণে সুজি ততটা পরিমাণেই টক দই দেবেন, বা টক দইটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটুখানি সময়ের জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিটের জন্য। আবার এটাকে একটুখানি মিশিয়ে নিলাম। এটা আমার একটা পর্যায়ে রেডি হয়ে গেল। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গাজর আর নর্মাল কাঁচা কলা, দুটোকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে সুজি আর টক দইয়ের সাথে এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন কতটা হেলদি খাবার, কতটা শরীরের জন্য উপযুক্ত খাবার, বিশেষ করে এই সময়ে। তো এইরকমভাবে খুব ভালো করে দেখুন এটাকে একদম মিশিয়ে নিলাম। পরবর্তী পর্যায়ে যেটা করব, এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নর্মাল যে মটর ডাল হয়, সেই মটর ডালটা এরকমভাবে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। কাঁচা মটর ডালই আমি এখানে ব্যবহার করেছি। এবার যে গাজর এবং কাঁচকলার মিশ্রণটা ছিল, তার মধ্যে মটর ডালের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। একটু মশলা দেব, লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি নুন আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন যদি গুঁড়ো লঙ্কা না খেতে চান। তো আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে। যা কোয়ান্টিটি আমি এখানে ব্যবহার করছি, একটা মানুষের অনায়াসে পেটটা ভরে যাবে। খুব বেশি পরিমাণে জিনিস লাগছে না, অথচ সবজি, বিশেষ করে কাঁচকলা, গাজর আমাদের শরীরের জন্য অনেক আকারে উপকারী। তো এইভাবে যদি আমরা এই জিনিসগুলোকে খাই, তাহলে কিন্তু শরীরটা একদম ঝরঝরে থাকবে, একটু অন্য রকমের খাবার হবে। তার সাথে সাথে তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। একটা ভাজা করে নিচ্ছি, একটুখানি কারি পাতা, একটুখানি বাদাম আমি এখানে একটুখানি শুকনো খোলায় এরকমভাবে নাড়াচাড়া করে এটা একটা গুঁড়ো তৈরি করব আর কি। তো এটাকে এরকমভাবে একটুখানি ভাজা করে নিচ্ছি। কারি পাতাও আমাদের শরীরের জন্য ভালো। এখানে চিনে বাদাম আমি ব্যবহার করেছি, চিনে বাদামটাও শরীরের জন্য ভালো। এমন জিনিস আজকে আমি ব্যবহার করছি যেগুলো এই সময়ের জন্য খুব দরকার। সবার শেষে একটুখানি মুখরোচকের জন্য আমি এখানে সর্ষে ব্যবহার করলাম। প্রত্যেকটা জিনিস এখানে উপকারী। সর্ষেটা যখন একটুখানি কালচে কালার ধরে নেবে, এটা একদম রেডি হয়ে গেছে, আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটা একদম গুঁড়ো করে নেব। এবারে যেটা করব, যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দেখুন একদম খুব সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে। তো এইরকমভাবে হাত দিয়ে দিয়ে পুরোটা কিন্তু আমি এটা নর্মালি এরকম ছড়িয়ে দিচ্ছি। একদম তেল ছাড়া এটা তৈরি করছি। আপনারা তেল দিয়েও এটাকে তৈরি করতে পারেন। তো আমি এইরকমভাবে জাস্ট দিয়ে দিলাম এবং পুরো অংশটাকে এরকম হাত দিয়ে 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 দেখুন একদম ছড়িয়ে দিচ্ছি। একটা সাইড হওয়ার জন্য ছেড়ে দেব, এটাকে সামান্য সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন এটা একদম খুব সুন্দর কুক হয়ে যাবে। যেহেতু এখানে আমি যা যা ব্যবহার করেছি পুরোটাই কাঁচা রয়েছে, সেই জন্য কিন্তু আমি এটাকে জাস্ট নর্মালি এরকমভাবে ছেড়ে দিলাম। এইবারে অপর সাইডটাকে আমি উল্টে দিয়ে এটাকেও ঢেকে রাখবো। যেহেতু কাঁচা, একটু ঢেকে রেখে এটাকে মোটামুটি একটুখানি সেদ্ধ মতো করে নিচ্ছি। তো অপর সাইডটাও আমার একদম রেডি হয়ে গেল। দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়েছে। এইরকমভাবে এপিট ওপিট করে কিন্তু আমি এটাকে একদম ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে এটাকে আমি তুলে নিলাম। একটা সাইড একটু কড়া ভাজা হবে, অপর সাইডটাকে নর্মালি আমি একদম হালকা ভাজা করে নিয়ে নিলাম। আরেকটা আমি করে দেখাচ্ছি, দেখুন জাস্ট হাত দিয়ে দিয়ে এটাকে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তেল ছাড়া খুব সুন্দর হেলদি খাবার। তেল দিয়েও আপনারা তৈরি করতে পারেন, তবে তেলের স্বাদটা আলাদা হবে। আর এইরকম যখন আপনারা তৈরি করবেন, এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হবে। তো এইরকমভাবে জাস্ট এটাকে ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে একদম চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবার এটাকে সামান্য সময়ের জন্য ঢেকে দেব। আবারও বলছি, যেহেতু এটা কাঁচা রয়েছে, কিছুক্ষণ সময়ের জন্য এটাকে এরকমভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। দুটো পদ্ধতি দেখাচ্ছি। প্রথমটা আমি তেল ছাড়া করে দেখালাম, এবারটা সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। তার মানে দুভাবেই তৈরি করা যায়। তো এরকমভাবে সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটা একদম দেখবেন তেলটা একদম শুকিয়ে যাবে। এইবার এটাকে
এরকমভাবে উল্টে দিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে এপিট ওপিট করে এটাকেও ভেজে নিলাম। দেখুন এটাও কিন্তু একটা সাইড খুব সুন্দর কড়া ভাজা হয়ে গেল, অপর সাইডটাকেও আমি এরকম ভাজা ভাজা করে তুলে নিলাম। তো এইরকমভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি, ম্যাক্সিমামটাই আমি তেল ছাড়াই তৈরি করেছি। একটা শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা আমি তেল দিয়ে তৈরি করেছিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে এরকম একটা প্লেট নিয়ে নেব, তার মধ্যে একটা এরকম দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এইবারে এর ওপরের অংশটার মধ্যে সকালবেলা যেহেতু খাবো সামান্য একটুখানি টক দই আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম। দেখুন একদম খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে, এরকমভাবে একদম যাতে পুরোটার গায়ে লেগে থাকে। তো সকালবেলা যদি এই ধরনের হেলদি খাবার আমরা খেতে পারি তাহলে কিন্তু রোগ শোক আসবে অনেক দেরিতে। সামান্য একটুখানি ছানা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম, পনির ছড়িয়ে দিতে পারেন, খুব ভালো একটা হেলদি খাবার তৈরি করতে পারবেন এইভাবে করলে। তৈরি করা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা হেলদি একটা খাবার হবে। বাদাম আর কারি পাতা আর সর্ষে যেটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, মানে একটু হালকা গুঁড়ো করেছি, পুরো গুঁড়ো নয়। তো এটা এখানে ছড়িয়ে দিলাম, উপর দিয়ে আরেকটা এরকমভাবে কভার করে দিলাম। কভার করে দেওয়ার পরে একদম এটা তৈরি হয়ে গেল। এইবার এটাকে আপনারা খান। আমি এরকমভাবে একটুখানি পিস পিস করে কেটে দেখিয়ে দেব। জাস্ট এটাকে এরকমভাবে ধরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তাতে করে কি হবে, খেতেও ভালো লাগবে এবং একটু অন্য রকমের খাবার হলো। আমরা বাইরের খাবার তো নানা রকমের খেতে চাই ছুটির দিনে বিশেষ করে। তো এবার থেকে যদি বাড়িতেই আমরা এইভাবে খাবারগুলোকে তৈরি করতে পারি যেগুলো স্বাস্থ্যগুণে ভরপুর, তার সাথে সাথে খেতেও কিন্তু চমৎকার লাগে। যদি মনে করেন উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিতে পারেন, যদি মনে করেন আপনারা অন্যভাবেও কিন্তু এই খাবারটাকে খেতে পারেন। যেমন ধরুন দুটো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা ডাল তৈরি করেছি সামান্য একটুখানি পেঁপে, সামান্য একটুখানি গাজর দিয়ে। তো এরকম রেডি করে নিলাম। করে নেওয়ার পরে এইবারে আমি তার সঙ্গে একটুখানি টক দই দিয়ে দেবো। সকালবেলা এক বাটি ডাল, তার সাথে সাথে এরকম দুটো তৈরি করে নিলেন, সঙ্গে সামান্য একটুখানি টক দই এখানে নিয়ে নিলেন। সকালবেলার জন্য কিন্তু একদম আদর্শ খাবার। অবশ্যই আপনারা খান, অবশ্যই শরীরটাকে একদম ঝরঝরে রাখুন। আমি সামান্য একটুখানি টক দইয়ের মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একদম অন্যরকম খাবার, একদম আনকমন খাবার। তো এইরকমভাবে জাস্ট আমি একটুখানি কেটে নেব, নিয়ে নেওয়ার পরে এটা দিয়ে একটুখানি টক দই দিয়ে খান। সঙ্গে 1 চা চামচ মতো এরকমভাবে ডাল নিয়ে নিলেন। তো অবশ্যই এটা খাবেন, অবশ্যই এইভাবে তৈরি করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।